পাহাড়ের আঁকাবাঁকা পথে মেঘের ছোঁয়া গায়ে মেখে যদি হারিয়ে যেতে চান প্রকৃতির এক নিভৃত স্বর্গে, তাহলে আজকের এই যাত্রা আপনার জন্যেই। আমি মিনহাজ। আজ আমরা বের হয়ে পড়েছি এক অসাধারণ অ্যাডভেঞ্চারে। চট্টগ্রাম থেকে চকরিয়া, আর তারপর লামা থেকে একদম দুর্গম, রহস্যময় আর অপূর্ব সুন্দর আলীকদমে। এই যাত্রায় থাকবে রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা, চাঁদের গাড়ির দুলনি, সবুজে ঢাকা পাহাড়ের পর পাহাড়, আর এমন কিছু দৃশ্য যা আপনাকে বারবার অবাক করে দেবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে যাবেন, কত খরচ হবে, কোথায় থাকবেন, কি দেখবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলীকদমে মানুষের জীবন, তাদের সংস্কৃতি আর তাদের গল্প। নিঃসন্দেহে এই ভিডিওটি আপনার ভ্রমণকে করবে আরো সহজ এবং উপভোগ্যকর। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে চকরিয়া যাওয়ার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় হচ্ছে বাস। আর আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে রাস্তার রাজা হানিফ পরিবহন। আজকে আমাদের যাত্রা হবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে চকরিয়া হয়ে লামার উদ্দেশ্যে। আর সাথে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে হানিফ পরিবহনের নন এসি বাস। আজকে আমাদের যাত্রায় হানিফ পরিবহনের সিটের এই ব্যবস্থা, এটা মোটামুটি একটু অপরিষ্কার, বাট হানিফ তো হানিফ। হানিফ পরিবহনের এই নন এসি বাসে আমাদের চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত যাইতে ভাড়া পড়তেছে জন প্রতি 280 টাকা করে। এই রুটে যেই বাসগুলো নিয়মিত সেবা প্রদান করে সেইগুলো হচ্ছে হানিফ, শ্যামলী, সৌদিয়া, ইগল পরিবহন সহ আরও বিভিন্ন পরিবহন নিয়মিত যাতায়াত করে। সময় ভেদে এর নন এসি বাসে ভাড়া হয়ে থাকে 200 থেকে 300 টাকার মধ্যে, এবং যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। আমার কাছে মনে হয় দেশের অন্যান্য স্থানের চেয়ে চট্টগ্রামের আবহাওয়া এক ভিন্ন রকম। শীতল স্নিগ্ধ বাতাসের সাথে মিশে থাকা সুঘ্রাণ যেন এক অন্যরকম শান্তি দেয়। চট্টগ্রাম থেকে আমাদের গন্তব্য হচ্ছে চকরিয়া। তারপর চকরিয়া থেকে চলে যাব লামা বা আলীকদমও যেতে পারেন। আর চট্টগ্রাম থেকে লামা বা আলীকদমের উদ্দেশ্যে সরাসরি কোনো বাস সার্ভিস নেই। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত চাইলে ট্রেনেও যেতে পারেন, তবে না যাওয়াই ভালো আমি মনে করি। চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বঙ্গোপসাগরের তীরে। পাহাড়, সমুদ্র, নদী এই তিনের মিলনে তৈরি এক অনন্য ভৌগোলিক সৌন্দর্য। এটি দেশের একমাত্র প্রাকৃতিক সমুদ্রবন্দর শহর। রাস্তায় জ্যামের দেখা না পেলে সহজে বন্দরনগরী চট্টগ্রাম পার হতে পারবেন। চট্টগ্রাম শহর পার হলেই আর খুব বেশি পথ বাকি নেই। চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনীতির হৃদয় বলা হয়। এখানে অবস্থিত চট্টগ্রাম পোর্ট। দেশের প্রায় 80 থেকে 90% আমদানি রপ্তানি এই বন্দরের মাধ্যমে হয়। দেশের অন্যতম শিল্প এলাকা, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ইপিজেড, গার্মেন্টস শিল্প। ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র বলা হয় এই চট্টগ্রামকেই। চট্টগ্রাম শহর এবং আশেপাশে এলাকা প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ, এবং এর উল্লেখযোগ্য ভ্রমণ স্থানগুলো পতেঙ্গা সি বিচ, সূর্য অস্তের জন্য বিখ্যাত বয়েস লেক, পাহাড় ঘেরা লেক ও রিসোর্ট।
ভাতালি হিল শহরের সর্বোচ্চ পাহাড়, কর্ণফুলী রিভার শহরের প্রাণকেন্দ্র। শহরের মধ্যে পাহাড় আর সবুজের এমন মিশ্রণ বাংলাদেশের অন্য কোথাও খুব কম দেখা যায়। চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এটি বাণিজ্যিক বন্দর হিসেবে বিখ্যাত ছিল। আরব, পার্স, চীনা ব্যবসায়ীরা এখানে আসত। ব্যাটেল অফ চট্টগ্রাম 1666 মুঘলরা আরাকানদের কাছ থেকে দখল করে। ব্রিটিশ আমলে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতা সংগ্রামেও এই শহরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চকরিয়া থেকে আমরা চাঁদের গাড়িতে করে জনপ্রতি 80 টাকা ভাড়ায় চলে যাচ্ছি লামাতে। আর এই হচ্ছে লামার চাঁদের গাড়ির কাউন্টার আর কি, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এটাই করে আমরা চলে যাব লামার উদ্দেশ্যে। আর আমাদের সিটটা সামনে নেওয়া হয়েছে এই সামনে থেকে ভিউটা পাওয়ার জন্য। পাহাড়ের ভিউটা জাস্ট অনেক সুন্দর আসবে ইনশাল্লাহ। আমি আজকের এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। সামনে আসে জিহাদ ভাই, আর সামনে আমরা 2টা সিট নিয়েছি। এটা একটা সিট মূলত 2 জনের বসার আসন। সামনে একটা আছে, আমরা 2 জন বসবো ইনশাল্লাহ। সামনে যে ভিউটা এইটা একটু কাভার করার চেষ্টা করবো আর কি। এই তো চলেন যাই, আমাদের যাত্রা পথ পাহাড়ি পথের অভিযান এখান থেকেই শুরু হোক। ইতিমধ্যে আমরা চাঁদের গাড়িতে চড়ে বসেছি, আর এখন যাত্রা শুরু হবে সেই পাহাড়ি আঁকা আঁকা রাস্তা ধরে। চলো। আর চাঁদের গাড়ির টিকিটটা আসলে এই যে এরকম সিস্টেম হয়ে থাকে। এই সিট গুলো এই যে 1, 2 প্রথমে ড্রাইভার চালকের সাথে আর কি, তারপরে ওই 10 পর্যন্ত, তারপরে পিছনে আবার ওই এক সিটে 2 জন, এক সিটে 2 জন করে সবটির মধ্যে আর কি এরকম। চট্টগ্রাম থেকে কক্সবাজার ওই রুট থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি লামা বা আলীকদম ডিম পাহাড়ে যে রুটটা আছে এই বাকি সামনের দিকে, আর কক্সবাজার হচ্ছে ওই পেছনের দিকে। চকরিয়া থেকে 2টি মাধ্যমে লামা বা আলীকদম পৌঁছাতে পারেন। একটি হলো চাঁদের গাড়ি, অন্যটি হলো বাস। চাঁদের গাড়ি আর বাস লামা এবং আলীকদমের উদ্দেশ্যে প্রতিনিয়ত চলাচল করে এবং এর ভাড়া হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। যেহেতু ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, তাই যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। সবুজে ঘেরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলছে যেন রকেটের গতিতে।
বান্দরবান জেলার লামা আলীকদম বা থানচি উপজেলাতেও যেতে চাইলে আপনাকে এই চকরিয়া হয়ে আসতে হবে। দেশের যে কোনো স্থান থেকে চলে আসবেন চকরিয়া। চকরিয়া থেকে বের হতেই শুরু হয় সবুজের আধিপত্য। প্রথমে কিছুটা সমতল রাস্তা থাকলেও ধীরে ধীরে শুরু হয় পাহাড়ি আঁকাবাঁকা পথ। রাস্তা যেন সাপের মতো পেঁচিয়ে গেছে পাহাড়ের গা বেয়ে। প্রতিটি নতুন মোড় নতুন দৃশ্য, এক গভীর খাদ, অন্য পাশে সবুজ পাহাড়। চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ, ঘন বন, বাঁশঝাড় আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা। ভোর বা বিকেলের দিকে পাহাড়ের গায়ে মেঘ নেমে আসে, মনে হবে আপনি মেঘের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছেন। এই পথে চাঁদের গাড়ি ভ্রমণটায় আলাদা এক রোমাঞ্চ। উঁচু নিচু পাহাড়, দুলতে দুলতে এগিয়ে যাওয়া খোলা গাড়ি, চারপাশের বাতাস সরাসরি অনুভব। সামনে হচ্ছে ইয়াংসা চেকপোস্ট, আর এখানে ভিডিও করা নিষেধ, প্রপারলি নিষেধ একদম। ওইখানে বিজিবি ক্যাম্প থাকে। এইখানে এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়ে তারপরে পার হতে হবে। আরেকটি কথা বলে রাখা ভালো যে যারা লামা বা আলীকদম ঢুকবেন 4 থেকে 5টি এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। বিভিন্ন চেকপোস্টে আপনাকে এগুলা জমা দিতে হবে, যেমন ইয়াংসা চেকপোস্ট সহ আলীকদমে প্রবেশের ক্ষেত্রে 1 থেকে আরো 2টি চেকপোস্টে আপনাকে এই নাম এন্ট্রি সহ এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হতে পারে। সুতরাং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা যদি না থাকে তাহলে জন্ম সনদের ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। লামা থেকে আলীকদম এই অংশটা সবচেয়ে বেশি সুন্দর ও নির্জন। একটার পর একটা পাহাড় দূরে নীলচে রঙের আস্তর তৈরি করে। রাস্তার পাশে দেখা যায় ছোট্ট ছোট্ট পানির ধারা, বর্ষায় যা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে প্রকৃতি অনেকটা অক্ষত, মানুষের উপস্থিতি খুবই কম। সামনের ভিউটা জাস্ট একবার দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, কতই না সুন্দর। এই দৃশ্যটা উপভোগ করার জন্য কিছুদিন পরপরই চলে আসিস এই বান্দরবনে। অপরূপ সৌন্দর্য প্রতিবারই মুগ্ধ করে। আর এটা দিকেও কোনো অংশে কমতি নেই। আর সামনে দেখে এর পথ চলা অসম্ভব লেভেলের সুন্দর।
পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে পুরো এলাকা যেন ছবির মতো লাগে। সূর্য অস্তের সময় পাহাড়গুলো সোনালী রঙে রাঙিয়ে যায়। কখনো কখনো দূরের গ্রাম দেখা যায়। ধোঁয়া উঠছে রান্নার চুলা থেকে। প্রপার্টির সৌন্দর্যের লীলাম আমি বান্দরবনের এই বৃহৎ আকারের পাহাড়গুলা তার ক্ষেত্রে পাহাড়ের চড়ার ক্ষেত্রে বা উঠার ক্ষেত্রে এই গাড়িগুলা চাঁদের গাড়ি বা পাহাড়গুলার প্রাণপণ চেষ্টা চলে। আর এইটাই হচ্ছে মিরিঞ্জা রেঞ্জ, মিরিঞ্জা রেঞ্জ পুরোটাই তো মিরিঞ্জা রেঞ্জ। আর এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির কিছুটা অংশ আর কি। কটেজ প্রচুর কটেজ রয়েছে। কত বড় গাড়ি আর এর লুট পুরা পাথর ভরা লুট। আর সামনে দিয়ে যে আমরা ছুটে চলতেছি এই পাক দিয়ে আর গাড়ি গাড়ি টিপা দিতেছে ওই আর একটা সামনে এই যে পাহাড় এগুলো কেমন ওরে ভাই এরা হাই হাই অনেকে তো এলে লামা আলীকদম বা থানচি সহজেই যে কয়টি পর্যটন স্থান ঘুরে দেখতে পারেন। লামাতে অবস্থিত মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালি এবং আলীকদমে অবস্থিত মারায়ন্তম, শিলবনিয়া ঝর্ণা, আলীর গুহা। তাছাড়াও আলীকদম থেকে বাইক নিয়ে চলে যেতে পারেন ডিম পাহাড় হয়ে থানচি। আর এই ডিম পাহাড়ে মেঘ দেখার অনুভূতি ছিল আমার জীবনে সব থেকে সুন্দর একটি মুহূর্ত। মাত্র নামিয়ে দিল লামা পুরো যে বাস টার্মিনালটা আছে এইখানে। আর এইখানেই কিন্তু পেয়ে যাবেন লামার থেকে চাঁদের গাড়ি। পর্যটকরা যখন আসে বা আপনারা যখন আসবেন তখন এইখান থেকে নিয়ে যেতে পারবেন। আর এইটা হচ্ছে লোকাল বা যে বাসগুলা চলে ওগুলা, এটা মানে অনলাইনে বা অফলাইনে এমনি স্বাভাবিকভাবে হানিফ আর শ্যামলী প্রতিনিয়ত চলাচল করে ঢাকা থেকে এই লামা আলীকদম এই বাসটাতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।